আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমি বলি যে আজকের এই কালো জিবার মাঠ দিবস দুটা প্রযুক্তি আছে এখানে। আমাদের বলছে জাত সম্প্রসারণ আর একটা হচ্ছে প্রযুক্তি সম্প্রসারণ। বাড়ি কালো জিরা এক। আপনাদের মাঠে যেটা প্রচলিত আছে সেটা কিন্তু এই জাত না। এটা একটু ভালো জাত, ভালো বংশ। আপনার যেটা আছে তার চাইতে বংশ এটা ভালো। আমরা বংশ দেখি না ছেলে মেয়ে বিয়ে দেওয়ার সময়, তাহলে এটা ভালো বংশের কালো জিরা। আরেকটা আছে ভালো প্রযুক্তি কোনটা? প্রযুক্তি কোনটা? ওই যে বলছি ছিটাই দেওয়া না, প্রযুক্তি হচ্ছে লাইন দেওয়া। তাহলে প্রত্যেকটা জিনিসের তো একটা করে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি? আমরা ভালো জাত দিলাম কেন? ভালো ফসল পাওয়ার জন্য। যেন ফলনটা একটু বেশি হয়। আমাদেরও তাই, যে যদি কালিজিরে করতেই হয় তাহলে আমি ভালোটা করব। আমার যদি আধ মন বেশি হয় তাহলেই তো আমার ৯,০০০ টাকা বেশি হয়ে গেল নাকি? এক মন বেশি হলে 18,000। খরচ কিন্তু বাড়লো না, খরচ কিন্তু একই। তাহলে একই খরচ দিয়ে যদি আমি ফলন বাড়াইতে পারি তাহলে আমরা সেটা করবো না? আচ্ছা, আর লাইন করলে কি সুবিধা? লাইন করলে নিরানোর সুবিধা। ওই ঘাস হয় না খুব, আমরা ঘাস মারার জন্য কত রকমের ওষুধ দিই, আবার কামলা খরচ হয়। আমি যদি লাইন করি তাহলে আমার ওষুধ না দিয়ে আমি ওই টাকা দিয়ে কামলা নিয়ে কোবাইলে পারে কি হবে? কোবাইলে পারে আমার চলে গেল ঘাসটা। যেহেতু লাইন আছে মাঝখান দিয়ে আমি কোবাই যাবো। আর যদি গাছের গোড়ায় পড়ে হাত দিয়ে পরিষ্কার করব, গাছের গোড়ায় তো কোবাইন যাবে না। এতে লাভ কি? এতে লাভ কি বলেন? এই কোবাইনেতে লাভ কি আর ওষুধ দেওয়াতে লাভ কি? খরচ কম লাগে। খরচ একটা কম, আর ওষুধ দিলে প্রকৃতিটা নষ্ট হয়, পরিবেশটা নষ্ট হচ্ছে। এই মনে করেন এই দুনিয়া খালি আপনার খাওয়ার জন্য না। আপনি কালিজিরা করবেন, কালিজিরা খাবেন, খাইতে যায় ওইখানের আরো কিছু প্রকৃতিতে অনেক জীবজন্তু আছে, তাকে মারার ক্ষমতা আপনাকে, আপনার যে ক্ষতি করে না তাকে কেন আপনি মারবেন? কিন্তু আপনি যখন ঘাস মারতেছেন বীজ দিয়ে, তখন ওই ঘাসের খেতে যত রকমের জীবজন্তু আছে সব মারা যাচ্ছে। সেই অধিকার কি আপনাকে দেওয়া হয়েছে? আর আমি যদি কোবাই তাহলে ওই জীব মরবে না, মরলো না। এই জন্য প্রকৃতিটাকেও ঠিক রাখতে হবে আমাদের। আর যে ঘাস মারা ওষুধ আমরা দিচ্ছি, এটা উল্টা আমাদের কোনো না কোনোভাবে ক্ষতি করছে। আমাদের চামড়ার সাথে, ত্বকের সাথে লাগিয়ে আমাদের রক্ত রক্ত মিশতেছে, সেটা কিডনি নষ্ট হচ্ছে, হার্ট নষ্ট হচ্ছে, বিভিন্ন প্রেশার, ডায়াবেটিস, বিভিন্ন রোগ সৃষ্টি হচ্ছে এই সব ওষুধের থেকে আমাদের। তাহলে আমরা ওষুধ থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এই দূরে থাকতে হলে পরে আমাদের ঘাসও তো আবার নিরাতে হবে। তাহলে আমি নিরানের যদি ছিটাই দিচ্ছেন, দেখেন যে তাদের কামলা কয়টা লাগছে। 1 বিঘা জমিতে যারা ছিটাই বলছে তাদের নিরানো 33 শতকের বিঘা হলে পরে দেখা যায় 10-15 বার কামলা লাগিয়ে গেছে। আর যে এইভাবে লাইন করে করছে সোহেল সাহেবের, উনি আগে কোবাই দিছে, কোবাই দিতে 2 কামলা লাগছে, আর পরে না হলে আবার পাতলা করতে হলে আরো 4 কামলাতেই তার হয়ে গেছে। কিন্তু পয়লা তাকে কি হয়েছে, পয়লা বার এই লাগানোর সময় একটু খরচ বেশি লাগবে। আমাদের এই সব মিলে আমাদের উৎপাদন খরচ কমাইতে হবে। উৎপাদন খরচ করলে পরে আমার উৎপাদিত পণ্য লাভ বেশি হবে। তো সকল মানুষকে আজকের এই মেসেজ, যে এখানে কতজন আছে? 150 জন আছে। সবাই তো কালিজিরা আবাদ আছে, আছে না? কালিজিরা কার কার আছে? আপনাদের নাই? আপনাদের নাই? কালিজিরা আবাদ নাই? আচ্ছা, কালিজিরার আবাদ তাহলে যদি বলছেন তাহলে না থাকলেও এই যে 18,000 টাকা মন যারা ধান করছেন, ধান তো 18,000 টাকা লাভ হবে না। হ্যাঁ, কালিজিরা যেহেতু লাভ, পানি খরচ কম। এখানে আরেকটা জিনিস দেখলাম, এটা আরো ভালো হতো। আমি কাগজ দেখলাম যেটা এখানে সেচ দিছে একবার, ঠিক আছে কি? একবার শেষ, একবার শেষ, একবার না। এখন মাটিতে রস নাই, এখন মাটিতে রস নাই, এখনই তো গাছের দরকার পানি, এখনই মাটিতে রস নাই। আমি ওই কাগজে বলতেছি, তাহলে আরো ভালো হইতো এটা। তো 75 দিন বয়স হচ্ছে এটা আজকে। আমি আসছিলাম 75 দিন আগে আসছিলাম। তাহলে এই জিনিসটা আপনারা খেয়াল করে দেখবেন যে মাঠের অন্যান্য কালিজিরার চাইতে একটু নাম লাভনা হয়েছে এটা। এটা একটা। আর 2 হচ্ছে মাটিতে রসের কম, তাছাড়া এটা আরো ভালো হইতো। ঠিক আছে? তাহলে এই বীজটা, এই যে আমাদের যে প্রদর্শনী আছে 10 শতক, এখানে থাকবে। হাফ কেজিরও কম বীজ লাগে, 300 গ্রাম বীজ লাগে 1 বিঘা জমিতে 33 শতকে। না 1 কেজি লাগে? 1 কেজি লাগে 1 বিঘাতে, 1 কেজি লাগে 1 বিঘাতে 1 কেজি। তাহলে ওনার কাছে যে বীজগুলা হবে সেই বীজগুলো আপনারা কি করবেন? কিনে নেবেন। কিনে নিয়ে একটা নতুন জাত পাবেন, নতুন জাত পাবেন। আর আজকে আপনাদের 10 কাঠা জমি, 10 কাঠা 16 শতক, 16 শতকের আবাদ করার মতো বীজের টাকা দেওয়া হবে না? 300 টাকা। তাইলে আপনাদের হাফ কেজি করে, মোটামুটি হাফ কেজি 600 গ্রামের বীজের দাম আমরা আজকে এইখানে এই অনুষ্ঠানে দিয়ে যাবে।
তাহলে আপনারা সেই টাকা দিয়েই পরবর্তীতে এই যে বীজ থাকবে এনার কাছ থেকে কিনে নেবেন, তাহলে নতুন একটা জাত পাবেন আপনারা, যদি এটা ভালো হয় নাকি। তাহলে এটার জন্যই আমরা আসছি। আমরা ওই বললাম যে এটার ঘটকালি করতে আসছি কি বাড়ি কালিজিরে এক যেন আপনাদের এই মাঠে এই 150 জন মানুষের মধ্যে এটা ছড়ায় যায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সরকার চায় হচ্ছে কৃষকের উন্নতি আমাদের মাধ্যমে, আপনাদের সাথে আমাদের যোগাযোগের মাধ্যমে যদি আপনাদের উন্নতি হয় তাহলে আমাদের সফলতা। আমরা এই জন্যে আসছি। আর সরকার চায় দেশের উন্নতি হোক। তো এই জন্য দেখেন এই যে প্যান্ডেল, এটা কি আপনার টাকা হয়েছে? আর এই যে নাস্তা দিবে না, নাস্তা দিবে, টাকা দিবে, তাহলে এই সকল ক্ষতি খরচ করা হচ্ছে কেন? যেন আপনার উন্নতি হয়। এখন এখানে আসলেন, রোজা থেকে কষ্ট করে আসলেন, এসে যদি এই জাতটা যদি আপনারা না নেন, ভালো হচ্ছে তারপরে নিলেন না, খারাপ হলে নেওয়া দরকার নাই, কিন্তু যদি ভালো হয় তাহলে আপনাকে নিতে হবে। তাহলে যদি নেন তাহলে পরে এই সরকারের এই খরচের সফলতা। তাছাড়া কিন্তু আজকের এই খরচটা এই 150 লোক না, 150 লোকে 3 দেড়ে 45,000 নগদ দিবে, নাস্তা আছে, এই যে ডেকোরেশন আছে, এই দিয়ে কত টাকা খরচ হিসেব করেন। আমি গাড়ির তেল খরচ করে আসছি, আমার আসতে 5,000 5,000 10,000 টাকা তেল খরচ হবে আমার গাড়িতে। তাইলে এই যে খরচগুলো সরকারের কি হবে? সার্থক হবে। তো সামনেবার এই বাড়ি কালিজিরা এক কে কে করবেন বলেন তো? এই কালো জিরাটা কে কে করবেন? হাত তোলেন দেখি। ইনশাআল্লাহ আমরা হারা বছর করি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কালো জিরা, রসুন, তারপরে হচ্ছে মেথি, এইসব ফসল আপনি তিসি সরিষার মধ্যে এগুলা ঘন খাবেন, সকল খাদ্যের মধ্যে এগুলো খাবেন, তাহলে আপনি সুস্থ থাকবেন। এই যে এখানে আছেন, রোগ আছে আপনাদের, কিন্তু আমাদের চাইতে আপনাদের রোগ কম। কারণ কি? এই যে আপনারা নিয়মিত এটা খান, আমি কিন্তু নিয়মিত এটা খাই। এখানে কিন্তু এই 150 জনের মতো আমার মতো নিয়মিত কালিজিরা কেউ খায় না। আমি রেগুলার হয় সকালে, যদি রোজা না থাকি তাহলে সকালবেলা নামাজ পড়ে আসিয়া একটু হাঁটাহাঁটি করে আসিয়া 1 চামচ খাই, 1 চামচ মধু দিয়ে 1 চামচ কালিজিরা খাই। আর এখন খাই কীভাবে? সন্ধ্যের সময় যে ইফতারি করি না, ওই ইফতারির মধ্যে আমি ওই একটু চিরা খাই। চিরা আমাকে ওই ওরা দেবে, কি যেন কি দেয়, এগুলা ওই দিলে আমি খাবো না, আমি খাই না। আমি খাবো একটু চিরা, অল্প একটু চিরা খাবো, ওর সাথে একটু এই কালিজিরার মধু আছে, অথবা ভালো মধু আছে, একটু মধু নিব, 2 চামচ মধু, একটু কালো জিরা, আর এর মধ্যে 1 চামচ কালো জিরা দেবো, দিয়ে একটু বাদাম দেবো, এই সবগুলো দিয়ে একটু নারিকেল দেবো, এইগুলো দিয়ে খাই আমি, ইফতারি করি এগুলো। নাহলে একটা কলা খাবো, 2টা কলা খাবো, ওর সাথে ভালো জিনিস খাইতে হবে। আর এইসব অল্প দামের জিনিস এগুলো আছে শরীর ঠিক রাখার জন্যে, আপনাকে ঠিক রাখবে। আর বেশি দামের জিনিস দোকানে যা খাবেন, ইফতার করবেন 7 আপ দিয়ে ইফতার করবেন, যে সারাদিনের রোজাটাই আপনি শরীরে যা ভালো হয়েছিল সব শেষ হয়ে যাবে। রোজার পরে খাবেন কি? ডাব খাবেন, এই কালিজিরা খাবেন, তারপরে খেজুরের রস খাবেন, ডাবের পানি খাবেন, নারিকেল খাবেন, তরমুজ খাবেন, বাঙ্গি, শশা, বেল, এইগুলো খাবেন। দেশি ফল, কাঁঠাল খাবেন, এইসব দেশি ফল। এই যে লাউ দেখা যাচ্ছে, লাউয়ের তরকারি খাবেন, তাহলে শরীরের ক্ষতি হবে না। এগুলোর দাম কম, এগুলো আমরা খাই না। আমরা খাবো কি? 400 টাকা দামের আপেল, 500 টাকা দামের আঙ্গুর, এগুলো সব হচ্ছে বিষ। ওইখানে কোথাও বলা নাই যে এগুলো ভালো, এগুলা কিন্তু ভালো বলা আছে এই সবগুলোকে। তো আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে এই ভালো ভালো জিনিসগুলো আমাদের সবসময় খাদ্য তালিকায় থাকতে হবে। খাদ্য তালিকা খালি উৎপাদন করে বেচলে হবে না টাকার জন্য, খাদ্য তালিকায় থাকতে হবে। আগের দিন মানুষ 5 সন্ধ্যা ডাল খাইতো, এই ডালের প্রধান জিনিস ছিল পাঁচফোড়ন। এই পাঁচফোড়নের মধ্যে একটা ফোড়ন কি? কালিজিরা। আরেকটা ফোড়ন কি? মেথি। তাহলে দেখেন এই মেথি, এখন তো মেথি চিনেই না মানুষ, আপনাদের এদিকে মানুষ কিছু চিনে। তাহলে এইসব ভালো ভালো জিনিস আপনাকে করতে হবে আর খাইতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন। আপনি যদি খাওয়া দাওয়ার দিকে নজর দেন আপনি রোগী হবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমাকে আমন্ত্রণ জানার জন্য উপজেলা কৃষি অফিসার, উপপরিচালক সহ আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।